নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ, ক্রেজি ভেলপুট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা হঠাৎ করে বাপুজিনগর একটা নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। ওইখানে একটা সজল বাবার আশ্রম আছে, জানি না অতটা কাছে ছিল, সেটা আগে জানা ছিল না। যার পরে দেখতে পেলাম, তারপরে নিমন্ত্রণ বাড়ির থেকে ওখানে একটু আমরা ঘুরতে গেছিলাম আশ্রমে। তখন মন্দির টন্দির সব কিছুই বন্ধ ছিল, কারণ বাইরে থেকেই যা একটু দেখেছি। আর ভেতরে এটা হচ্ছে শিব পার্বতীর মন্দির, আর উপরে শিবলিঙ্গ নন্দী ছিল। তাদের কাছে একটু প্রণাম করলাম, একটু দর্শন করলাম। আর আসল মন্দিরটা বন্ধ ছিল। আর যে এখানকার যে গোসাই গুরুদেব, ওনার কাছে অনেক লোকেরা বেশ আর্জি জানাচ্ছিল, ওইখানে ওষুধপালা নিতে এসেছিল, কিন্তু ওইখানটায় কাউকে যেতে দিচ্ছিল না। দূরের থেকে আমরা দেখে প্রণাম করলাম। তাহলে বন্ধুরা, আমি তো জানি না এখানটায় এত সুন্দর মন্দির আছে, তা আমি পুজো দিই নাই, কারণ আমরা খেয়ে দিয়ে গেছিলাম। এরপরে যখন যাব তখন দেখব। এই সজল বাবা বা পাগলা বাবার আশ্রমের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলেও এখানে শিব মন্দির আছে, দেখে আসতে পারেন। তাহলে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলের এইরকম নতুন নতুন ভিডিও বা রেসিপির ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন অপশনটি অন করে রাখবেন। আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও ছাড়ব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। আর ওখানে একটা ছোট্ট একটা নদী আছে, সেই নদীটা এখন অতটা জল নেই, কিন্তু চারিদিকটা একটু নোংরা। নিচে নামার জন্য সাহস পেলাম না, ওপর থেকেই কিছুটা ভিডিও তুলে নিয়েছি। তাই ভিডিওটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।